সময় এসেছে একটা বিপ্লবের আর একটা ইনকিলাবের। সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আলহামদুলিল্লাহ, শুনে রাখো, ইসলামের প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মক্তব আর হিফজখানা, তালিমে কিতাবুল্লাহর জন্য মাদ্রাসা, তালিমে হিকমতের জন্য তাবলীগের মেহনত, দাওয়াতুল হকের মেহনত, ইসলামী রাজনীতির মেহনত, তাজকিয়ার জন্য খানকাহের মেহনত, তাসাউফের মেহনত। এই মেহনতগুলোর যে কোনো একটার উপর আঘাত হানার চেষ্টা করলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেই। আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াই। ওলামায়ে কেরাম জাতির অতন্দ্র প্রহরী। কথা বলেন ঠিক না বেঠিক? দাওয়াত এবং তাবলীগে গন্ডগোল লাগছে, আলেমরা বলেছেন, আলেমরা সিদ্ধান্ত দিবে, ওলামায়ে কেরাম ফয়সালা করবে। কারো ইজারাদারিতে দাওয়াত এবং তাবলীগের মেহনত ছাড়া হবে না। যেখানেই সমস্যা তৈরি হবে সেখানে ওলামায়ে কেরাম সমাধান করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ইসলামী রাজনীতি নিয়ে কেউ কোনো কথা বলতে চায়, জিভ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। ভাড়াটিয়া হিসেবে থাকি না এই দেশে। এই দেশটা 1947 সালে ভাগ বাটোয়ারার সময় আমাদের ভাগে পড়ছে। তোমরা বেশি পাইছো, আমরা কম পাইছি, ঠকছি। তখন ঠকার পরে যেটুক আছে এটুক পিওর আমাদের। মুসলমানদের জমিন, স্বপ্ন ছিল, অঙ্গীকার ছিল, এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান, আইন চলবে আল্লাহর আইন। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারেরা গাদ্দারি করেছে। 71 সাল থেকে 2024 সাল 54 বছর পর্যন্ত আমার বাংলাদেশের স্বদেশী শাসক গোষ্ঠী গাদ্দারি করেছে। 78 বছর পর্যন্ত বিশ্বাসঘাতকতা দেখেছি। এবার সময় এসেছে একটা বিপ্লবের আর একটা ইনকিলাবের। সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনে পাকের সূরাতুল জুমআ থেকে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মাকসাদে বিআসাতে রাসূল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কর্মসূচিগুলোকে খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মেহনতের মাধ্যমে, 23 বছরের তার অবদান এবং কর্মের মাধ্যমে তিনি একটি জাহেলি বর্বর সমাজকে পৃথিবীর সর্বোন্নত মানবিক এবং আদর্শ সমাজে তিনি পরিণত করেছিলেন। তিনি যেই সমাজে এসেছিলেন তারা ছিল বর্বর, তারা ছিল জাহেল, তারা ছিল অজ্ঞ, বর্বরতার অন্ধকারে নিমজ্জিত। সেই সমাজগুলোকে, সেই মানুষগুলোকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিবর্তন করেছিলেন যে সেই মানুষগুলো পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছিল। সেই সমাজটা কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য আদর্শ সমাজে পরিণত হয়েছিল। তো কি করেছিলেন আল্লাহর নবী যেই কাজের মাধ্যমে এরকম বর্বর মানুষ সোনার মানুষ হয়ে যায়, জাহেলি সমাজ আলোকিত সমাজে পরিণত হয়? কিসের মাধ্যমে, কোন কর্মকাণ্ডের মাধ্যমে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কর্মকাণ্ডগুলো, সেই কর্মসূচিগুলোকে এখানে উল্লেখ করেছেন। সেই উল্লেখের ক্ষেত্রে 4টি কর্মসূচির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, যেই 4 কর্মসূচির মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি তার অবিস্মরণীয় বিপ্লব সাধন করেছিলেন। তিনি ইনকিলাব এনেছিলেন বিশ্ববাসীর ভাগ্যাকাশে। সেই ইনকিলাবের যে মূল 4 পিলার, 4 বুনিয়াদ কোরআনে পাকের এই আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। একটা বিষয় লক্ষণীয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে কর্মসূচি চতুষ্টয় এখানে বর্ণনা করা হয়েছে, 4টা কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু একটা জিনিস, একটা বিষয়, সেটা হলো কিতাবুল্লাহ। সেটা কি? কিতাবুল্লাহ তথা কোরআনে কারীম। কোরআনে কারীম কিতাবুল্লাহকে কেন্দ্র করেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মৌলিক কর্মসূচিগুলো প্রতিপালিত হয়েছে এবং তিনি যা কিছু করার এই কিতাবুল্লাহকে কেন্দ্র করেই আল্লাহর নবী দুনিয়াতে এই অমূল্য এবং অসাধারণ পরিবর্তন এনেছিলেন। আল্লাহর কোরআনে তাই বলেছে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহর পয়গম্বরের প্রথম কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ, কোরআনে পাকের তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করে তিনি শোনাবেন, দুনিয়ার মানুষের কানে কানে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দিবেন। প্রতিটি মানুষের কর্ণকুহরে যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে যায়। এটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বুনিয়াদি এবং সবচেয়ে শক্তিশালী কর্মসূচি, শুধু কোরআনের তেলাওয়াত। এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। একজন মানুষ সে কোরআনের তেলাওয়াত যখন করে তো নববী প্রথম কর্মসূচি পালিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজই ছিল যে মানুষ অর্থ বুঝুক বা না বুঝুক, মর্ম বুঝুক বা না বুঝুক, ব্যাখ্যা বুঝুক বা না বুঝুক, শুধুমাত্র কোরআনে পাকের তেলাওয়াত, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কর্মসূচি। অনেক মানুষ, অনেকে আছে না বুঝে এমন একটা কথা বলে ফেলে, বা এমন কিছু মানুষ আছে যারা মনে করে যে কোরআন না বুঝে পড়লে বুঝি কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। অনেকে তো এর চেয়ে আরো অগ্রসর হয়ে খুব আপত্তিকর একটা কথা বলে যে তোতা পাখির মতো কোরআনে পাক, এটা মুখের মধ্যে ঠোঁট নাড়ায় কি লাভ, তোতা পাখির মতো রটনা করে কি লাভ, কোরআনে কি বলেছে বুঝতে হবে। কোরআনে কি বলা হয়েছে সেটা বুঝতে হবে কি হবে না সেটার পরের আলোচনায় আসছি আমরা, সেটা দ্বিতীয় দফার কর্মসূচিতে আসতেছি। কিন্তু প্রথম দফার কর্মসূচি হলো কোরআনে পাকের তেলাওয়াত বুঝে আসুক বা না আসুক, সর্ব অবস্থায় এটা মানব জাতির জন্য কল্যাণকর। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপ্লব করেছিলেন, যে ইনকিলাব এনেছিলেন, মানবতার যেই পরিবর্তন তিনি সাধন করেছিলেন, সেই জাহিলিয়াতের গড়ে ওঠা সেই দেয়াল তিনি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। বর্বরতার যে অসভ্য প্রাচীরের উপর আল্লাহর নবী আঘাত করেছিলেন, নবীজির পর সর্বপ্রথম আঘাত ছিল আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে জাহিলিয়াত, বর্বরতা, অন্ধকারের প্রাচীর ধসিয়ে দিয়েছিলেন। তিনি কোরআন তেলাওয়াতের মাধ্যমেই সর্বপ্রথম এই বর্বরতার উপর, অসভ্যতার উপর তিনি আঘাত এনেছিলেন। যারা মনে করে যে কোরআনে পাক তেলাওয়াত না বুঝে, অর্থ না বুঝলে তেলাওয়াত করে লাভ নেই, তারা মূলত কোরআনে পাককে, কোরআনে কারীমকে অন্য আর সাধারণ 10টা কিতাবের মতো মনে করেছে। দুনিয়ার সাধারণ কিতাব না বুঝে পড়লে কোনো লাভ নাই, সাধারণ বইপত্র না বুঝে পড়লে লাভ নাই। কেউ যদি কবিতা পড়ে না বুঝে পড়লে কবিতার স্বাদ পাবে না। কেউ যদি গল্প পড়ে, গল্পের বই পড়লো না বুঝে পড়লো, গল্পের মর্ম বুঝবে না। কেউ যদি উপন্যাস পড়ে, উপন্যাসের অর্থ যদি না বুঝে, চরিত্রগুলোকে সে ধারণ করতে পারবে না। কেউ যদি সাহিত্যের কিতাব না বুঝে পড়ে, সাহিত্যের রস সে পাবে না। কেউ যদি দর্শনের বই না বুঝে পড়ে, দর্শন শাস্ত্র সে বুঝতে পারবে না।
কেউ যদি বিজ্ঞানের বই না বুঝে পড়ে, বিজ্ঞান সম্পর্কে ধারণা সে পাবে না। কেউ যদি মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়ে, ডাক্তার হতে পারবে না। পৃথিবীর সকল বিষয়ের বই বুঝে পড়লে লাভ আছে, না বুঝে পড়লে লাভ নাই। এক্সেপ্ট আল কোরআন, একমাত্র গ্রন্থ পৃথিবীতে কোরআনে পাক, বুঝে পড়লেও লাভ আছে, না বুঝে পড়লেও শুধু কোরআনের তেলাওয়াত একজন মানুষের বদ্ধ দুয়ার, হৃদয়ের বদ্ধ দুয়ার খুলে তার হৃদয়ে হেদায়েতের আলো প্রজ্বলিত করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই জন্য আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেই কর্মসূচি দিয়ে প্রেরণ করেছেন সেটা হলো, গো আল্লাহর নবী, আপনি এই জাহেলি সমাজে, এই বর্বর সমাজে হাজার বছরের অন্ধকারের এই কুহেলিকা ভেদ করবার জন্য আপনি কোরআন তেলাওয়াতের গুঞ্জরণ উঠান। কোরআন তেলাওয়াত গুঞ্জরিত হতে থাক, মানুষের কানে কানে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছতে থাকুক। এইভাবে যখন মানুষের কর্ণকুহর দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত পৌঁছতে থাকলো, এই কোরআন কানের মধ্যে ঢুকে, কানের মধ্যে বসে থাকে নাই, কান দিয়ে ঢুকে মানুষের হৃদয়ের বদ্ধ দুয়ারে গিয়ে কড়া নেড়েছে। আর অসংখ্য মানুষ শুধুমাত্র আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেই হেদায়েত লাভ করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার মক্কা থেকে খুব বিরক্ত হয়ে চলে যাচ্ছেন, রাগান্বিত হয়ে যে মক্কায় আর থাকবেন না। রাস্তায় এক লোকের সাথে দেখা, একজন সর্দার, প্রভাবশালী একজন মানুষ, ইবনুদ দাগিনা তার নাম। তিনি এসে বললেন, আবু বকর কোথায় যান আপনি? বলে জানা, আমি আর মক্কায় থাকবো না, মক্কার মানুষ আমাকে অনেক অত্যাচার করেছে, ত্যক্ত বিরক্ত করে আমাকে একেবারে শেষ করে দিয়েছে, আর মক্কায় থাকা যাবে না, আমি চলে যাচ্ছি অন্য কোথাও। ইবনুদ দাগিনা বললেন যে, না আবু বকর, আপনার মতো একজন মানুষ মক্কা ছেড়ে চলে যেতে পারে না। আপনি হলেন এমন একজন মানুষ যার বৈশিষ্ট্যই হলো মানুষের উপকার করা, মানুষের দুঃখের সময় তার পাশে দাঁড়ানো, অভাবী মানুষকে সাহায্য করা আপনার কাজ। আপনার মধ্যে এরকম সোনার মানুষ যদি মক্কা থেকে চলে যায়, এটা মক্কাবাসীর জন্য কলঙ্ক হবে, মক্কার দুর্নাম হবে যে মক্কার লোকেরা সব দুষ্ট। আবু বকরের মতো একজন সোনার মানুষকে তারা তাদের কাছে রাখতে পারে নাই। কাজে এই জন্য আপনি যায়েন না, চলেন দেখি কি সমস্যা, আমি আপনার সমস্যার সমাধান করে দেব। ইবনুদ দাগিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কায় ফিরে আসলেন। ফিরে এসে মক্কাবাসীদেরকে ডাকলেন, বলেন কি ব্যাপার, তোমরা আবু বকরের মতো এরকম একজন মোমের মতো নরম মানুষ, সোনার মতো সুন্দর মানুষ, এই মানুষটাকে তোমরা উত্ত্যক্ত করতে করতে আজকে মক্কা থেকে সে চলে যাওয়ার উপক্রম, ঘটনা কি? তখন মক্কার লোকেরা বলল যে, দেখেন আবু বকর মানুষ তো ভালো, মানুষ তো ভালো, কিন্তু সে যেই সব কাজ করে এগুলো তো আমরা মানতে পারি না। সে অনেক কিছু করেছে, সে আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা না হয় এটাও মেনে নিলাম। সে সেই মুহাম্মদের ধর্ম প্রচার করে, আমরা না হয় সেটাও মেনে নিলাম। সে মুহাম্মদের উপর নাজিলকৃত কিতাব এটা সে তেলাওয়াত করে, আমরা না হয় সেটাও মেনে নিলাম। কিন্তু কথা হলো যে সে যদি মক্কায় থাকতে হয়, আমাদের একটা শর্ত মানতে হবে। কি শর্ত? বলে যে সে যে কোরআন তেলাওয়াত করে ঘরের বারান্দায় দাঁড়ায়, এই ঘরের বারান্দায় তেলাওয়াত করতে পারবে না, তার তেলাওয়াত করতে হবে ঘরের ভিতরে। তেলাওয়াত যত ইচ্ছা তত করুক, কিন্তু ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ করে দিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। কেন ভাই, কি সমস্যা? ঘরের মালিক আবু বকর, বারান্দার মালিকও তা সে নিজেই। তো সে কোরআন তেলাওয়াত করবে, ঘরের ভিতরে করবে না বারান্দায় করবে, তাতে তোমাদের সমস্যা কি? না, আমাদের সমস্যা আছে। কি সমস্যা? বলে যে আবু বকর সিদ্দিক যখন কোরআনে পাকের তেলাওয়াত করতে আরম্ভ করে, আবেগ মাখা কণ্ঠে যখন উন্মুক্ত বারান্দায় দাঁড়িয়ে, উঠোনের উপর দাঁড়িয়ে আল্লাহর কালামুল্লাহ যখন আবু বকর সিদ্দিক তেলাওয়াত করতে আরম্ভ করেন, তখন এই আবু বকরের আবেগ মাখা কণ্ঠের তেলাওয়াতের মধ্যে এমন মন্ত্রমুগ্ধের মতো জাদু মাখানো এই তেলাওয়াত মানুষের হৃদয়গুলোকে এমন ভাবে আকৃষ্ট করতে থাকে, লোহাকে যেরকম চুম্বক তার নিজের দিকে টানতে থাকে, আবু বকরের কোরআনের তেলাওয়াত গোটা মক্কার সমস্ত মানুষগুলোকে তার দিকে এইভাবে আকর্ষণ করতে থাকে। আমরা ঘরগুলোর মধ্যে আমাদের শিশুদেরকে পর্যন্ত বেঁধে রাখতে পারি না,
সব বাধা মারিয়ে সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমাদের ঘরগুলো থেকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আবু বকরের কোরআন তেলাওয়াত শোনার জন্য তার বাড়ির পাশে গিয়ে ভিড় জমায়। আমরা এটা বরদাস্ত করতে পারবো না যে আবু বকর এইভাবে মক্কার মধ্যে থেকে তেলাওয়াতে কোরআনের মাধ্যমে সে আমাদের গোটা সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরে খান খান করে দিবে, আমাদের এত চেষ্টাকে সে বরবাদ করে দিবে। আমরা তো এটা মানতে পারি না। মুহতারাম হাজিরিন, এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর কোরআনের তেলাওয়াতের ইফেক্টিভনেস কত, এর প্রভাব কত। আল্লাহর কসম খেয়ে বলি, শুধুমাত্র কোরআনে পাকের তেলাওয়াত পৃথিবীতে এমন শক্তি রাখে, এই আসমান এবং জমিনের মধ্যে আর কোনো কিছুর মধ্যে সেই শক্তি নাই। মানুষের হেদায়েতের জন্য, মানুষের পাষাণ হৃদয়কে মোমের মতো বিগলিত করে দেওয়ার জন্য এই মহাবিশ্বের মধ্যে আল কোরআনের তেলাওয়াতের চেয়ে উত্তম আর কোনো কিছুই থাকতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে কর্মসূচি দিয়েছেন সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াত শুরু করেন, মানুষের কানে কানে তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দিন, ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত গুঞ্জরিত হোক। দেখবেন সমস্ত বাতিল, সমস্ত মিথ্যা, সমস্ত অন্ধকার এই কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজে সব ধীরে ধীরে দূরীভূত হতে থাকবে। আলহামদুলিল্লাহ, এই কোরআনের তেলাওয়াত এখনো আমাদের সমাজে কিছুটা হলেও আছে। আছে না নাই? কিসের মাধ্যমে আছে? আমাদের সমাজে বর্তমানে কোরআনে পাকের এই তেলাওয়াত জিন্দা আছে আমাদের বিশেষভাবে সবচেয়ে বেশি এই কওমি মাদ্রাসাগুলোর মক্তব এবং হেফজখানার মাধ্যমে। মক্তব এবং হেফজখানার মাধ্যমে। মক্তবে আমরা মুসলমানদের ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের তেলাওয়াতের নাজরা শিক্ষা দেই, দেখে পড়তে পারে। হিফজখানায় এই কোরআনে পাকের তেলাওয়াতকে এক একটা বাচ্চা হৃদয়ের মধ্যে, কচি হৃদয়ের মধ্যে খোদাই করে দেওয়া হয়। আর এভাবে এই সকল বাচ্চারা মুসলিম সমাজে বিচরণ করতে থাকে, মুসলমানদের ঘরে ঘরে তারা চলতে থাকে, তাদের মুখে মুখে আল্লাহর কোরআন উচ্চারিত হতে থাকে। আর এভাবে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মুসলিম সমাজের মধ্যে আলো বিকিরণ হতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এখনো সমাজের বিশাল একটা অংশ কোরআনের তেলাওয়াতের এই নূর থেকে বঞ্চিত রয়ে গেছে। আমাদের আরো চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এখন বাংলাদেশে বিশেষ করে 5ই আগস্টের এই বিপ্লবের পর এখন তো আমরা এই কথা খুব জোরালো ভাবেই বলতে পারি এবং বলি, এই যে রাষ্ট্রীয় খরচে, সরকারি খরচে এই যে প্রাইমারি স্কুলগুলো যে চলে, এই প্রাইমারি স্কুলগুলো চলে আমাদের মুসলমানদের ট্যাক্সের পয়সায়। আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে প্রাইমারি স্কুলগুলোতে এর যাবতীয় খরচ, দালান কোঠা, শিক্ষক শিক্ষিকাদের বেতন, যাবতীয় সব খরচ হয় জনগণের ট্যাক্সের পয়সায়। সেই ট্যাক্সের পয়সা দিয়ে সেখানে পড়াশোনাও করে আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা প্রাইমারি স্কুলগুলোতে পড়ে। আর সেই প্রাইমারি স্কুলগুলোতে আমাদের বাচ্চাদেরকে আমাদের পয়সা দিয়ে বাংলা পড়ানোর জন্য টিচার আছে, ইংলিশ পড়ানোর টিচার আছে, অঙ্ক পড়ানোর টিচার আছে, ম্যাথমেটিক্স পড়ানোর টিচার আছে, তাদেরকে আবার সেই বিজ্ঞান পড়ানোর টিচার আছে, তারপরে তাদেরকে পিটি করানোর টিচারও আছে। ইদানিং আবার শোনা যেতেছে তাদেরকে নৃত্য শেখানোর জন্য, নাচ গান শেখানোর জন্য নাকি নৃত্যের টিচারও নিয়োগের একটা সুর শোনা যেতেছে। জানি না এই সুর যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে যে কোন আগুন লাগবে আমার জানা নেই। সবকিছু শেখানো হবে আর সরকারি খরচে আমার সন্তানদের জন্য আল্লাহর কোরআনের তেলাওয়াতের শিক্ষার ব্যবস্থা থাকতে পারে না। এই দৃশ্য বেশি দিন বরদাস্ত করা যাবে না। প্রতিটা প্রাইমারি স্কুলের জন্য, প্রতিটা প্রাইমারি স্কুলে একজন করে নুরানি মুআল্লিম, যিনি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দিবেন আমাদের কচি সন্তানদেরকে। এইরকম শিক্ষার ব্যবস্থাপনা হওয়া দরকার আছে না নাই?
সবাই যার যার জায়গা থেকে আওয়াজ উঠান, সবাই যার যার জায়গা থেকে এই কথাটা সরকারকে বুঝান, রাষ্ট্রকে বুঝান। এটা শুধু আলেমদের দায়িত্ব না, আলেমদের ছেলে পেলে তো অধিকাংশ মাদ্রাসায় পড়ে, আমাদের সন্তানরা তো মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ। তো যারা সন্তান, যাদের সন্তান বেশিরভাগ স্কুলে পড়ে, এটা তো আপনাদের কথা বলা উচিত। আপনারা স্কুলে যান, যে হেডমাস্টারকে বলেন, ম্যানেজিং কমিটিকে বলেন, গোটা এলাকাবাসী, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, তারপরে এলাকাবাসী, রাজনৈতিক নেতা, তারপরে সুশীল সমাজ, জ্ঞানী বিজ্ঞানী যারা আছেন, সবাই প্রশাসনের লোকজন এই যৌক্তিক কথাটা বোঝান যে প্রাইমারি স্কুলগুলোতে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য একজন বিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষক নিয়োগ পাওয়া যায়। এইভাবে যদি কোরআনের তেলাওয়াতটাকে যদি ব্যাপক করা যায় জাতির মধ্যে, তাহলে ইনশাআল্লাহ জাতির অন্ধকার, জাতির মধ্যকার অসভ্যতা, বর্বরতা, কুফরি, শিরকি, নাস্তিকতা অনেকাংশেই দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনে পাক তেলাওয়াত এটা হলো প্রথম কর্মসূচি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজের মাধ্যমে দুনিয়াতে তিনি তার ঐতিহাসিক বিপ্লব সাধন করেছিলেন, মানবতার কল্যাণ সাধন করেছিলেন, তার সর্বপ্রথম কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি। 2 নম্বর কর্মসূচি ছিল আল্লাহর পয়গম্বরের ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তালিমে কিতাব। তালিমে কিতাবের অর্থ হলো যেই কিতাবুল্লাহ, যেই কোরআনে পাকের তিনি তেলাওয়াত করলেন প্রথম কর্মসূচির মাধ্যমে। এবার দ্বিতীয় কর্মসূচি হলো সেই কোরআনটাকে মানুষকে বোঝান, কোরআনের মর্ম বুঝান, কোরআনের ব্যাখ্যা বুঝান, কোরআনের তাফসীর বুঝানো। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর দায়িত্ব, 2 নম্বর কর্মসূচি। আলহামদুলিল্লাহ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহর কোরআনের মর্ম বুঝিয়েছেন, অর্থ বুঝিয়েছেন, ব্যাখ্যা বুঝিয়েছেন। যেভাবে বোঝাতে হয় আল্লাহর নবী সেভাবেই বুঝিয়েছেন। তালিমে কিতাব অর্থ হলো আল্লাহর কোরআনে পাকের মর্ম বুঝানো। এই কর্মসূচিটাও বর্তমানে চালু আছে আলহামদুলিল্লাহ, এবং সবচেয়ে সুন্দরভাবে চালু আছে আমার বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে। যেই কয়টা মাদ্রাসার নাম নিলাম এগুলোতেও আছে, অন্য সব মাদ্রাসাতেই আছে। মাদ্রাসাগুলোতে উম্মতের কাছে কোরআনের মর্ম বোঝানোর জন্য, কোরআনের মর্ম পৌঁছানোর জন্য সব ধরনের মেহনত এবং চেষ্টা আছে, আছে না নাই? ওলামায়ে কেরাম এই মাদ্রাসা থেকে কোরআনে পাকের তাফসীর শিখে, কোরআনে পাকের ইলম হাসিল করে তাফসীরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে বাংলার প্রত্যন্ত অঞ্চলে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মানুষের কাছে কোরআনে পাকের মেসেজ, কোরআনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়। মসজিদে মসজিদে ওলামায়ে কেরাম তাফসীরের মাধ্যমে মুসল্লিদের কাছে কোরআনের বার্তা পৌঁছে দেয়। এরপরে ওলামায়ে কেরাম তাফসীরুল কোরআন লিখে লিখে মানুষের হাতে হাতে পৌঁছে দেয়। মানুষ নিজেরা কোরআনের তাফসীর পড়ে পড়ে কোরআনের মর্ম বুঝতে পারে। অনুবাদ লিখে লিখে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। মানুষ আলেমদের লিখিত সেই অনুবাদ পড়ে পড়ে তারা কোরআনে পাকের অনুবাদ এবং কোরআনের মর্ম এবং তার অর্থ বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জায়গাটায় বড় আফসোসের একটা কথা আমার আছে। সেটা হলো এই আমাদের অসংখ্য মানুষ আছে আমাদের সমাজে, শিক্ষার অভাব নাই, প্রচুর পড়াশোনা করেছে, হাজার হাজার বই পড়েছে সাহিত্যের, কেউ পড়েছে গল্পের বই, কেউ পড়েছে উপন্যাসের বই, কেউ পড়েছে সায়েন্সের বই, কেউ মেডিকেল সায়েন্সের বই পড়েছে, হাজার হাজার বই তার জীবনে পড়াশোনা করেছে। কিন্তু তার সারাটা জীবনে একটা বার আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই মহাগ্রন্থের অনুবাদটুকু পড়ার তার সৌভাগ্য হয় নাই। আছে না নাই? এটা তার মুসলমানের জন্য, একজন মুমিনের জন্য এর চেয়ে বড় লজ্জার আর কোনো বিষয়ই থাকতে পারে না। যে আল্লাহ পাক তোমার কাছে একটা বার্তা পাঠালেন,
তোমার জন্য, তোমার হেদায়েতের জন্য আল্লাহ একটা কিতাব নাজিল করলেন। তোমার আল্লাহ, তোমার রব তোমাকে কি বললেন তুমি অন্তত একবার একটু পড়ে দেখবার চেষ্টা করলে না? একটা বার তোমার রবের, রহমান রহিম রবের বার্তাটা, তার পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের মর্মটা একবার বুঝবার চেষ্টা করলে না? মুসলমান, তোমার জন্য এটা চরম লজ্জার বিষয়। কাজে এই জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এটা আমাদের অনুরোধ, হক্কানি উলামায়ে কেরাম যে সকল তরজমায়ে কোরআন লিখেছেন, অনুবাদ লিখেছেন, তাফসীর লিখেছেন, সেগুলো সংগ্রহ করে একটু একটু করে পড়া শুরু করেন। কোরআনে পাকের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পূর্ণ কোরআনটা অন্তত একবার এর অর্থটা বুঝার, মর্মটা বুঝার চেষ্টা করুন। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। এটা গেল কোরআনে পাকের দ্বিতীয় নম্বর কর্মসূচি, আল্লাহর রাসূলের কোরআনকে কেন্দ্র করে। আলহামদুলিল্লাহ, এই কর্মসূচি বর্তমানে আমাদের সমাজে জিন্দা আছে। বিশেষ করে কওমি মাদ্রাসার মাধ্যমে আমরা 10 বছরের দীর্ঘ পাঠ্যসূচির মাধ্যমে আমরা মুসলমানদের সন্তানদেরকে এই মাদ্রাসাগুলোর মাধ্যমে কোরআনে পাকের মর্ম বোঝানোর চেষ্টা করি। কথা বলে ঠিক কিনা? 10 বছরের এই শিক্ষা সিলেবাসের মাধ্যমে মূল উদ্দেশ্যই হলো মুসলমানের সন্তানদেরকে কোরআনের মর্ম বোঝানো, কোরআনের ব্যাখ্যা বোঝানো, কোরআনের তাফসীর এই পরিমাণ তারা যেন বুঝতে পারে যে গোটা জাতিকে যেন তারা সেই ব্যাপারে আবার বোঝাতে পারে, জানাতে পারে। এবং সেই মেহনত চলতেছে, ইনশাআল্লাহ অব্যাহতভাবেই চলবে। আল্লাহর পয়গম্বরের 3 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তালিমে হিকমত। তালিমে হিকমত এটা হলো নবীজির 3 নম্বর কাজ। তালিমে হিকমতের অর্থ কি? তালিমে হিকমতের অর্থ হলো কোরআন যখন নাজিল হলো, আল্লাহর নবী 1 নম্বর কর্মসূচির আওতায় তেলাওয়াত করলেন, 2 নম্বর কর্মসূচির আওতায় সেই কোরআনের মর্ম এবং ব্যাখ্যা উম্মতকে বোঝালেন। শুধু ব্যাখ্যা বুঝিয়ে দিয়ে আল্লাহর নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই, বরং 3 নম্বর দায়িত্ব হলো আল্লাহর নবীর যে কোরআনে পাকের এক একটা বিধান, কোরআনে পাকের এক একটা হুকুম, আল্লাহর এক একটা হুকুম এবং এক একটা বিধান, এটা শুধুমাত্র আল্লাহর নবী মুখে বলে দিয়েই তার দায়িত্ব ক্ষান্ত করেন নাই, বরং আল্লাহর কোরআনের অনেক বিধান এমন রয়েছে এটা শুধুমাত্র মুখে বললে উম্মত বুঝতে পারবে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে তার নবীর উপর দায়িত্ব আর জিম্মাদারি হলো যেই বিষয়গুলো থিওরিটিক্যাল বললে উম্মত বুঝবে না, সেই বিষয়গুলোকে আপনি প্র্যাকটিক্যাল ভাবে উম্মতকে শিখিয়ে দিন। এর অর্থ হলো কোরআনে পাকের প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন। একটা হলো তালিমে কিতাব, এটা হলো থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন, আর তালিমে হিকমত এটা হলো প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন। একটা হলো কোরআনে পাকের মর্ম বোঝানো, আর একটা হলো কোরআনে পাকের বাস্তব রূপ দেখানো। এটাই হলো তালিমে হিকমত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন এবং উম্মতকে সেটা বুঝিয়ে দিয়েছেন। যদি আল্লাহর নবী না বোঝাতেন তাহলে কোরআনের অনেক বিধান দুনিয়ার মানুষ বুঝতেই পারতো না। যেরকম ধরেন নামাজ, সালাতের বিধান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, যেটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজের বিধান। এই নামাজের বিধান যদি আল্লাহর নবী শুধু বলে দিতেন, দুনিয়ার মানুষ শুনে শুনে আল্লাহর নবীর মতো কোরআনের হুকুম পালন করতে পারতো না। দুনিয়ার মানুষ শুনে শুনে আল্লাহর কোরআনের বিধান, নামাজের বিধানটাই পালন করতে পারতো না। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আল্লাহর নবী উম্মতকে একত্রিত করেছেন। একত্রিত করে তারপরে তাদের সামনে আল্লাহর নবী নিজে নামাজ পড়ে দেখিয়ে দিয়েছেন, রুকু করে দেখিয়েছেন, সেজদা করে দেখিয়েছেন, তাহরিমা বেঁধে দেখিয়েছেন, সালাম ফিরায় দেখিয়ে দিয়েছেন। সব কিছু দেখিয়ে উম্মতকে নির্দেশ দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, উম্মত ওইভাবে নামাজ পড়বা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। প্র্যাকটিক্যাল, যারা সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করেছেন তারা বিষয়টা ভালো করে বুঝবেন। অনেক সাবজেক্ট আছে জেনারেল শিক্ষায়, এগুলো প্র্যাকটিক্যাল করা ছাড়া বোঝা যায় না। যে সকল স্কুলে বিজ্ঞান বিভাগ আছে, বিজ্ঞান বিভাগের যদি আপনি এই যে কেমিস্ট্রি সাবজেক্ট, এটা যদি প্র্যাকটিক্যাল না করানো হয় বাচ্চারা বুঝবে না।
মেডিকেল সায়েন্স তো কিছুই বুঝবে না। ডাক্তাররা যে মেডিকেল সায়েন্সে স্টুডেন্টদেরকে পড়ায়, শুধুমাত্র লেকচার দিয়ে ছেড়ে দেয় না, শুধুমাত্র বই পড়ায় দিয়ে ছেড়ে দেয় না, বরং প্রত্যেকটা সাবজেক্টের উপর টিচাররা, শিক্ষক শিক্ষিকাগণ তারা ছাত্রদেরকে, স্টুডেন্টদেরকে লেকচার দেন, বই পড়তে দেন, নোট দেন, পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের উপর ল্যাবরেটরিতে নিয়ে তাদেরকে প্রত্যেকটা বিষয়ে হাতে কলমে প্র্যাকটিক্যাল শিক্ষা দেন। সেখানে মানব দেহের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিস্তারিত ডিটেলস আছে, তার নমুনা আছে, সবগুলো বিষয় তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। এই জন্য মেডিকেল সায়েন্স এটা এমন একটা বিজ্ঞান যে এটা শুধু থিওরি পড়ে কোনোদিন কোনো মানুষ ডাক্তার হতে পারবে না যতদিন পর্যন্ত সে প্র্যাকটিক্যাল না শিখবে। মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, আল্লাহর কোরআন তার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল সাবজেক্ট। আবার বলছি, মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, কোরআনে পাক তার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল সাবজেক্ট। এই জন্য মেডিকেল সায়েন্স যেভাবে টিচারদের কাছ থেকে, অভিজ্ঞ ডাক্তারদের কাছ থেকে হাতে কলমে না শিখলে কেউ কোনোদিন ভালো ডাক্তার হতে পারে না, ঠিক তদ্রূপ হাক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে হাতে কলমে আল্লাহর কোরআনের বিধানগুলো না শিখলে কোনোদিন কোনো মানুষ পরিপূর্ণভাবে কোরআনের বিধানের উপর আমল করতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর দায়িত্ব, খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব, যে নবী শুধু কোরআন তেলাওয়াত করে দিলেই আপনার দায়িত্ব শেষ নয়, কোরআনে শুধু তাফসীর শোনায় দিলেন, ব্যাখ্যা শোনায় দিলেন, এতেই আপনার দায়িত্ব শেষ নয়, বরং যেটার ব্যাখ্যা শোনালেন, যেটার মর্ম বোঝালেন, এবার সেটাকে প্র্যাকটিক্যাল করে দেখায় দিতে হবে যে কোনটা কিভাবে বাস্তবায়ন করতে হয়। আল্লাহর নবী নামাজের বিধান বাস্তবায়ন করে দেখায় দিয়েছেন। রোজা আল্লাহর নবী রেখেছেন, রোজার প্রত্যেকটা মাসালা প্র্যাকটিক্যাল বুঝিয়েছেন। আল্লাহর নবী যাকাতের বিধান প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করিয়েছেন। এভাবেই হজ, আল্লাহর নবী নিজের জীবদ্দশায় সমস্ত সাহাবীদেরকে নিয়ে হজ করে হজের প্র্যাকটিক্যাল আমলগুলোকে তাদেরকে শিখিয়ে দিয়েছেন। ঠিকভাবে জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর নবী প্র্যাকটিক্যালি জিহাদ করে উম্মতকে জিহাদের সঠিক শিক্ষা এবং তালিম দিয়েছেন। প্রতিটা বিষয় আল্লাহর নবী প্র্যাকটিক্যাল ভাবে তালিম দিয়েছেন। শুধু এক্ষেত্রেই নয়, শুধু ব্যক্তিগত জীবনে নয়, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্র জীবন বলেন, সেখানেও আল্লাহর নবী আল্লাহর কোরআনের এক একটা বিধানকে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়, আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে মক্কার মধ্যে একটা ঘটনা সংঘটিত হলো, অপরাধ। কিসের অপরাধ? চুরির অপরাধ। চুরি হলো, চোর ধরা পড়লো। চোর সাধারণ কোনো মানুষ নয়, একজন মহিলা মানুষ, সাধারণ কোনো মহিলা নয়, সম্ভ্রান্ত একজন মহিলা। বনু মখজুম আরবের একটা অতি উচ্চ মর্যাদা সম্পন্ন বংশ, সেই পরিবারের মেয়ে হলো বনু মখজুমের মেয়ে, নাম হলো তার ফাতেমা। এই পরিবারটা হলো সেই পরিবার যেই পরিবারে আল্লাহর নবীর দাদির জন্ম হয়েছিল, অর্থাৎ নবীজির বাবার মামুর বাড়ি, আল্লাহর নবীর সঙ্গে ব্লাড কানেকশন যাদের। তো সেই পরিবারে যখন মেয়েটা ধরা পড়লো, ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ, তখন তার গোটা সম্প্রদায় তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো যে এখন তো কোরআনের বিধান বাস্তবায়ন যদি হয়, মেয়েটার হাত কাটা যাবে, পুরো বংশের নাক কাটা যাবে। কারণ যখন তার হাত কাটা যাবে, মানুষ জিজ্ঞাসা করবে এই মেয়েটা কোন বংশের, জবাব আসবে বনু মখজুমের। তখন মানুষ বলবে হায় হায়, এত সম্ভ্রান্ত বংশের নারীরা চুরি করে, তাহলে আমাদের বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। এই জন্য তারা তদবির করা শুরু করলো, যেভাবেই হোক এই হাত কাটাটাকে ঠেকাতে হবে। কিভাবে করা যায়? তারা আল্লাহর নবীর খুব কাছের একজন মানুষ, নবীজির অত্যন্ত প্রিয় ভাজন, আস্থাভাজন, নবীজির স্নেহ ভাজন সম্পর্কে আল্লাহর নবীর নাতি হয়, পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা। তার কাছে এসে তারা বলল যে ভাই, তোমার দাদার কাছে গিয়ে একটু বলো মেয়েটার জন্য হাত না কাটা হয়, কারণ মেয়েটা ওনার রক্তের সম্পর্ক, ওনার দাদির পরিবারের মেয়ে, কাজে উনি যেন বিষয়টা একটু ম্যানেজ করে নেয়। উসামা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন না বিষয়টার গভীরতা। তিনি সহজ সরল মনে আল্লাহ নবীর কাছে গেলেন, গিয়ে তিনি সুপারিশ করলেন। সুপারিশ করতে দেরি, ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চেহারার রং বদলে গেল, লাল টুকটকে হয়ে গেল। নবীজি রাগে থরথর করে কাঁপতে থাকলেন।
উসামাকে এক ধমক দিলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। উসামা, কত বড় দুঃসাহস তোমার! আমি আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব, আর তুমি সেই বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য তদবির করতে এসেছো। খবরদার, ভবিষ্যতে আর কোনোদিন যেন তোমার এই তদবিরের মধ্যে না দেখি আমি। উসামা ধমক খেয়ে চলে গেলেন। নবীজি বুঝতে পারলেন খালি উসামাকে একা ধমকাইলে তো হবে না, ও তো ছোট মানুষ, বালক মানুষ, না বুঝে শুনে আসছে, কিন্তু ওর পিছনে তো অন্য মানুষরা আছে, ওর পিছনে আমার গোষ্ঠীর লোক, ওর পিছনে আমার দাদির বাড়ির লোকজন, যারা ওকে আমার কাছে পাঠিয়েছে। কাজেই সংশোধন তো শুধু উসামার একা করলে হবে না, গোটা মক্কাবাসীর সংশোধন করতে হবে। ফালাম্মা কানাল আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, বিকাল বেলা আসরের নামাজ পড়ে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহর সামনে দাঁড়ালেন। কাবার চত্বরে গোটা মক্কার মানুষ একত্রিত হয়েছে। আল্লাহর নবী তাদেরকে লক্ষ্য করে ভাষণ দিলেন। দুনিয়ার মানুষ বিজয়ের পরে দুনিয়ার অনেক বড় বড় নেতা নেত্রীরা ভাষণ দেয়, আর আল্লাহর নবীও মক্কা বিজয়ের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। নবীর বক্তব্যই কিয়ামত পর্যন্ত সমস্ত নেতা কর্মীদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। আল্লাহর নবী বললেন যে, দেখো হে আমার মক্কাবাসী, হে আমার স্বগোত্রবাসী, হে আমার কুরাইশ বংশ, আমার দাদির পরিবার বনু মখজুম গোত্রের লোকেরা, শুনে রাখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। তোমাদের পূর্বেকার অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তাদের অপরাধ ছিল যখন তাদের মধ্যে কোন প্রভাবশালী লোক অন্যায় করত, কোন প্রভাবশালী লোক, ক্ষমতাবান, টাকা পয়সাওয়ালা মানুষ যখন কোন অন্যায় করত, কোন শিল্পপতি, কোন ক্ষমতাবান এমপি, মন্ত্রী, মিনিস্টার, অথবা মন্ত্রীর দুলাভাই, এমপির খালু, এই জাতীয় লোকজন যখন অন্যায় করত, চুরি করত, শিল্পপতি মানুষ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিশাল টাকা পয়সার মালিক, এই জাতীয় মানুষ অন্যায় করলে, অপরাধ করলে সিস্টেমে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। আর ওই একই অপরাধ করেছে দুর্বল মানুষ, রিকশাওয়ালা চুরি করেছে, ঠেলা গাড়িওয়ালা অপরাধ করেছে, ভ্যান গাড়ি চালক অপরাধ করেছে, কৃষক, শ্রমিক, মজদুর অপরাধ করেছে, খেটে খাওয়া মেহনতি মানুষ, রাস্তার টোকাই, সে যখন অপরাধ করে ধরা পড়ছে, এখন বলে যে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করার উপরে। কারণ ওর কোনো মামুও নাই, ওর কোনো খালুও নাই, ওর কোনো দুলাভাইও নাই। কাজী এখন ওর উপর দিয়ে যত পারস আইনের শাসন তোরা বাস্তবায়ন কর। আল্লাহর পয়গম্বর বলেন যে বড় লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার, শিল্পপতির জন্য এক বিচার, দরিদ্রের জন্য আরেক বিচার, ক্ষমতাবানের জন্য এক বিচার, টোকাইয়ের জন্য আরেক বিচার। বিচার ব্যবস্থায় এই বৈষম্য যখন কোন জাতি করেছে, এই অপরাধে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, বৈষম্য সাধারণ কোনো অপরাধ নয়। আমার দলের লোকজন করলে পার, বিরোধী দলের লোকজন করলে ঠেঙ্গায় রাস্তার উপরে পাঠিয়ে দিবেন। এই ধরনের বৈষম্য যখন করা হয়, আল্লাহর আরশ কেঁপে ওঠে, আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে। এই জন্য বৈষম্য, এটা ইসলাম কোনোদিন বরদাস্ত করে না, বেইনসাফি ইসলাম বরদাস্ত করে না। এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা, এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্রদের দায়িত্ব না, এটা সর্বপ্রথম দায়িত্ব হলো আলেম সমাজের। নবীর উত্তরাধিকারী পরিচয় দিয়ে সমাজে যত সম্মান আর যত মন মর্যাদা, হাদিয়া, তোহফা সব তো আলেমরাই পায়। বেশিরভাগ আলেম, তার অন্যতম উদ্দেশ্য হলো আল্লাহর জমিন থেকে সমস্ত বেইনসাফি, জুলুম আর বৈষম্যের কবর রচনা করা। আল্লাহর কোরআন খুলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলতেছেন সূরাতুল হাদীদে যে আমি রাসূলদেরকে পাঠিয়েছি, আমি আমার আসমানি কিতাব সমূহ নাজিল করেছি। কেন নাজিল করেছেন আল্লাহ? লিয়াকুমান নাসু বিল কিসতি, যাতে মানুষের মধ্যে ইনসাফ কায়েম হয়।
মানুষের মধ্যে যেন বেইনসাফি না থাকে, মানুষের মধ্যে যেন কোনো জুলুম শোষণ না থাকে। মানব সমাজের মধ্য থেকে সমস্ত বেইনসাফি, সমস্ত জুলুম, সমস্ত অন্যায়, সমস্ত অবিচার উৎখাত করার জন্যই নবী রাসূলদের আগমন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বললেন, আর আজ তোমরা আমার কাছে আসছো আবদার নিয়ে যে আমার ব্লাড কানেকশন আছে, আমার আত্মীয়, আমার পরিবারের লোক বলে আমি অপরাধ করার পরেও ছেড়ে দিব, এইরকম বৈষম্য তোমরা আল্লাহর রাসূল দ্বারা বাস্তবায়ন করতে চাও। আল্লাহ, এরপরে আল্লাহর নবী যে কথাটা বললেন সেটা যদি বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত না থাকতো, সেই কথা বলতে আমাদের সাহস হতো না, আমাদের ঠোঁট কেঁপে উঠতো, আমাদের কলিজা কেঁপে উঠতো। এত বড় কথা আল্লাহর নবী বলেছেন। নবীজি বলেন, ওয়াল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আজ আমার দাদির গোষ্ঠীর ফাতেমা নয়, যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, আমার জীবনের সবচেয়ে আদরের দুলালী আমার কন্যা ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমি আল্লাহর নামের শপথ করে বলতেছি আমি তার হাত কাটতে এতটুকু দ্বিধা করতাম না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী এভাবে ইনসাফ কায়েম করেছেন, এভাবেই বৈষম্য দূর করেছেন, এভাবেই সাম্য এবং ন্যায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে বাস্তবায়ন করেছেন। কাজেই ন্যায়, ইনসাফ, সাম্য কায়েম করা এটা হলো ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ জিম্মাদারি এবং দায়িত্ব। এখন যেভাবেই করতে হয় সেভাবেই করতে হবে, বেইনসাফির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়াতে হয় সেভাবেই রুখে দাঁড়াতে হবে, অন্যায় অবিচার দূর করার জন্য যা করতে হয় তাই করতে হবে। প্রস্তুত আছেন সেজন্য? প্রস্তুত হন, সাধারণ উম্মত প্রস্তুত হন, ওলামায়ে কেরাম জাতিকে নেতৃত্ব দেন। একটা বৈষম্যহীন সমাজ গড়বার জন্য আপনারাই সর্বশ্রেষ্ঠ দায়িত্বশীল। আলহামদুলিল্লাহ, আল্লাহর পয়গম্বরের 3 নম্বর দায়িত্ব ছিল এভাবেই আল্লাহর কোরআনের এক একটা বিধান কিভাবে বাস্তবায়ন করতে হয়। বাধা বিঘ্ন আসবে, সেই বাধা বিঘ্ন এভাবেই ডিঙ্গিয়ে এক একটা বিধানকে বাস্তবায়ন করে দুনিয়াবাসীকে আল্লাহ নবী দেখিয়ে দিয়েছেন কোরআনে পাকের এক একটা বিধান এইভাবেই বাস্তবায়ন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী আমাকে, আমাদের নবীজি আমাকে সব কিছু দেখিয়ে দিয়েছেন, কোনো কিছু অপূর্ণ রাখেন নাই। নবীর শিক্ষাটা পূর্ণাঙ্গ শিক্ষা, এজন্যই আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত নবীজির সেই আদর্শ, কোরআনে পাকের, ইসলামের এক একটা বিধান সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখিয়ে দেওয়ার সেই ধারা আজও পর্যন্ত উম্মতের মধ্যে বিদ্যমান আছে। দাওয়াত এবং তাবলীগের মেহনত আছে না নাই? এখানে উম্মতকে অনেক বিষয়ের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মাদ্রাসার মধ্যে যেই বিষয়গুলোর থিওরিটিক্যাল শিক্ষা দেই, যেগুলোর তত্ত্ব শেখাই, তাত্ত্বিক বিশ্লেষণ করি, তার অনেক বিষয় দাওয়াত এবং তাবলীগের মধ্যে। আল্লাহর রাস্তায় বের হয়ে সাধারণ মানুষ তারা এটার প্র্যাকটিক্যাল শিক্ষা পায় সেখানে গিয়ে। কাজেই তালিমে হিকমতের একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো দাওয়াত এবং তাবলীগের মেহনত। কাজেই যখন তাবলীগের মেহনতের মধ্যে সমস্যা তৈরি হয়, আলেমরা সেখানে যাবেই, সমস্যার সমাধানের জন্য আলেমরা যাবেই। কারণ যদি সমাধান না করা হয় তালিমে হিকমতের বিরাট একটা অধ্যায় নষ্ট হয়ে যাবে। একজন আলেম বেঁচে থাকতে এটা বরদাস্ত করা যায় না। এজন্য কারো কাছে খারাপ লাগুক, কুলমুতু বিগাইজিকুম, তুমি জ্বলতে জ্বলতে জ্বলে পুড়ে মরে যাও, তাতে আমাদের কিছুই আসবে যাবে না। আমরা আমাদের দায়িত্ব পালন করেই যাব। আমরা সমস্যা সমাধান করার জন্য সর্বশেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবই। ঠিক তেমনি ভাবে আরো কিছু বিষয় আছে যেগুলোর প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য মজলিসে দাওয়াতুল হক মেহনত করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের অনেক বিষয় প্র্যাকটিক্যাল তালিমের জন্য, তার প্র্যাকটিক্যাল আমলি নমুনার জন্য হযরত ওয়ালা হারদুইয়া আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে হাকিমুল উম্মত রাহমাতুল্লাহি আলাইহির এই মেহনতের সিলসিলা চলছে এবং উম্মতের মধ্যে অনেক বিষয়ের, কোরআনের অনেক বিষয়ের প্র্যাকটিক্যাল তালিম এখানে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? আর কিছু বিষয় আছে যেই বিষয়গুলোতে দাওয়াত এবং তাবলীগের লোকেরাও সাইলেন্ট থাকে।
মজলিসে দাওয়াতুল হকের লোকেরাও নীরব থাকে, এমন কিছু বিষয় আছে না নাই? নীরব থাকতে হয় কাজের সুবিধার্থেই, নীরব থাকা কাজের সুবিধার্থেই নীরব থাকে। কিন্তু কথা হলো সেই বিষয়গুলি তাহলে বলবে কে? এমন কিছু বিধান আছে, বিশেষ করে ইসলামের যে বিধানগুলোর সাথে সমাজের সম্পর্ক, যে বিষয়গুলোর সাথে রাষ্ট্রের সম্পর্ক, যে বিষয়গুলোর সাথে প্রশাসনের সম্পর্ক, যে বিষয়গুলোর সাথে আদালতের সম্পর্ক, যে বিষয়গুলোর সাথে বিচার ব্যবস্থার সম্পর্ক, সেই বিষয়ে দাওয়াত এবং তাবলীগেও আলোচনা হয় না, সেই বিষয়ে মজলিসে দাওয়াতুল হকেও আলোচনা হয় না। সেই বিষয়গুলোর কোরআনে পাকের প্র্যাকটিক্যাল নমুনা বাস্তবায়ন করার জন্য উলামায়ে উম্মত ইসলামী রাজনীতি করে, ইসলামী রাজনীতি করে। মুহতারাম হাজিরিন, এই জন্য দাওয়াত এবং তাবলীগ এটা যেরকম তালিমে হিকমতের একটা মারকাজ, মজলিসে দাওয়াতুল হক এটা যেরকম তালিমে হিকমতের আরেকটা মেহনত, ঠিক একই ভাবে আসিয়াসাতুল ইসলামিয়া, আসিয়াসাতুশ শরঈয়া, ইসলামী রাজনীতি এটাও ইসলামের অনেক বড় একটা অধ্যায়, যেখানে আল্লাহর কোরআনের অসংখ্য বিধানের প্র্যাকটিক্যাল বাস্তবায়নের জন্য মেহনত আর সংগ্রাম করা হয়। আর এটা গেল 3 নম্বর কর্মসূচি, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, তালিমে হিকমত। 4 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। তাজকিয়ার শব্দের অর্থ করা হয় আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি এটা কি জিনিস? তাজকিয়ার হাকিকত হলো, লক্ষ্য করো ছাত্ররা, ভালো করে বুঝো, তাজকিয়ার হাকিকতটা কি। প্রথম কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ, কোরআনের তেলাওয়াত, মনে আছে? 2 নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাবুল্লাহ, অর্থাৎ কোরআনে পাকের মর্ম এবং ব্যাখ্যা বোঝানো। 3 নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমত, অর্থাৎ শুধুমাত্র থিওরি আর শুধুমাত্র মৌখিক বিশ্লেষণের মাধ্যমেই কোরআনকে পরিপূর্ণ বোঝানো যায় না, বরং কোরআনে পাককে আমল করে দেখিয়ে দিতে হয়। এটার নাম হলো তালিমে হিকমত। আল্লাহর নবী 3 কাজ করেছেন, তবে শুধুমাত্র প্র্যাকটিক্যাল নমুনা দেখায় দেওয়ার পরেও আল্লাহর নবীর জিম্মাদারি খতম হয় নাই, বরং 4 নম্বর জিম্মাদারি রয়ে গেছে। আর সেই 4 নম্বর জিম্মাদারি হলো তেলাওয়াতে কিতাবুল্লাহর মাধ্যমে যেই কোরআনকে তেলাওয়াত করা হয়েছে, তালিমে কিতাবুল্লাহর মাধ্যমে যেই কোরআনকে ব্যাখ্যা করা হয়েছে, তালিমে হিকমতের মাধ্যমে যেই কোরআনকে আমলে পরিণত করা হয়েছে, এবার তাজকিয়ার মাধ্যমে সেই কোরআনকে মানুষের আখলাক এবং চরিত্রে পরিণত করো। এটা আমলের চেয়েও আরো অনেক উন্নত পর্যায়ে চরিত্রে পরিণত করা। দেখেন, একটা কাজ একবার কষ্ট করে করা যায়, একটা কাজ আমলে পরিণত করা আর একটা কাজ চরিত্রে পরিণত করা সমান নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ইচ্ছা করে সত্য কথা বললেন, 1 বার 2 বার 3 বার সত্য কথা বললেন, কিন্তু আবার সুযোগ পাইলে মিথ্যা কথা বলেন। তাহলে সত্য কথা যখন বললেন, সত্য কথার উপর আপনার আমল হলো, কিন্তু মাঝে মাঝে আবার মিথ্যা বলেন, তাহলে বোঝা গেল সত্য বলার চরিত্র আপনার হাসিল হয় নাই, এখনো তাজকিয়া হয় নাই, আখলাক আসে নাই। আপনি হয়তো কখনো কারো সামনে বিনয় দেখালেন, আবার আড়ালে গিয়ে আপনি অহংকার প্রকাশ করলেন, তার মানে তাওয়াজু এবং বিনয় আপনার আমলের মধ্যে এসেছে, আখলাকের মধ্যে আসে নাই। তাজকিয়ার অর্থ হলো এই, তাজকিয়ার অর্থ হলো এই যে যেই কোরআনের তেলাওয়াত করেছো, তালিমের মাধ্যমে যেই কোরআনের মর্ম ব্যাখ্যা বুঝিয়েছো, তালিমে হিকমতের মাধ্যমে যেই কোরআনকে তুমি আমলে পরিণত করেছো, এবার তাজকিয়ার মাধ্যমে সেই কোরআনকে তুমি তোমার আখলাকে পরিণত করো। তাজকিয়ার মাধ্যমে পুরা উম্মতের আখলাক কোরআনী আখলাক বানাও, পুরা উম্মতকে কোরআনের চরিত্রের উপর তুমি উঠাও। পুরা উম্মত যখন কোরআনে পাকের আখলাকের উপর আসবে, তখনই আল্লাহর পয়গম্বরের মেহনত চূড়ান্ত সফল হবে। এই তাজকিয়ার মেহনত আছে না নাই? টুটা ফাটা যতটুকু আছে, হক্কানি উলামায়ে কেরাম, মাশায়েখে ইজামের মাধ্যমে, বিশেষ করে তাসাউফ এবং খানকাহি মেহনতের মাধ্যমে উম্মতের এক এক ব্যক্তির চরিত্রের মধ্যে আল্লাহর কোরআনী আখলাক পয়দা করার চেষ্টা করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? যা কিছু বললাম এই সবগুলোর মাধ্যমে ইসলামের কর্মসূচি পূর্ণ হয়।
সবগুলোর মাধ্যমে ইসলামের কর্মসূচি পূর্ণ হয়। কাজেই এর যে কোনো একটার মধ্যে যদি কেউ আঘাত করে, শুনে রাখো, ইসলামের প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মক্তব আর হেফজখানা, তালিমে কিতাবুল্লাহর জন্য মাদ্রাসা, তালিমে হিকমতের জন্য তাবলীগের মেহনত, দাওয়াতুল হকের মেহনত, ইসলামী রাজনীতির মেহনত, তাজকিয়ার জন্য খানকাহের মেহনত, তাসাউফের মেহনত, এই মেহনত গুলোর যে কোনো একটার উপর আঘাত হানার চেষ্টা করলে সে হাত আমরা ভেঙ্গে গুড়িয়ে দেই। আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াই। ওলামায়ে কেরাম জাতির অতন্দ্র প্রহরী। কথা বলেন ঠিক না বেঠিক? দাওয়াত এবং তাবলীগে গন্ডগোল লাগছে, আলেমরা বলেছেন, আলেমরা সিদ্ধান্ত দিবে, ওলামায়ে কেরাম ফয়সালা করবে। কারো ইজারাদারিতে দাওয়াত এবং তাবলীগের মেহনত ছাড়া হবে না। যেখানে এই সমস্যা তৈরি হবে সেখানে ওলামায়ে কেরাম সমাধান করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ইসলামী রাজনীতি নিয়ে কেউ কোনো কথা বলতে চায়, জিভ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। ভাড়াটিয়া হিসেবে থাকি না এই দেশে। এই দেশটা 1947 সালে ভাগ বাটোয়ারার সময় আমাদের ভাগে পড়ছে। তোমরা বেশি পাইছো, আমরা কম পাইছি, ঠকছি। তখন ঠকার পরে যেটুক আছে এটুক পিওর আমাদের। মুসলমানদের জমিন, স্বপ্ন ছিল, অঙ্গীকার ছিল, এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান, আইন চলবে আল্লাহর আইন। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারেরা গাদ্দারি করেছে। 71 সাল থেকে 2024 সাল 54 বছর পর্যন্ত আমার বাংলাদেশের স্বদেশী শাসক গোষ্ঠী গাদ্দারি করেছে। 78 বছর পর্যন্ত বিশ্বাসঘাতকতা দেখেছি। এবার সময় এসেছে একটা বিপ্লবের, আর একটা ইনকিলাবের। সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব।